নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। অগ্নিগর্ভ বাংলাদেশ নিয়ে এবার মুখ খুললেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এ ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। শান্তি শৃঙ্খলা বজায় রেখে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠুক, সকলের উদ্দেশ্যেই বার্তাই দিলেন তিনি। বাংলাদেশের জন্য একটি বার্তা, আমরা তো সাধারণ মানুষ, রাজনীতি করি না, কাজে রাজনীতি বুঝিও না বলতে গেলে। একটাই প্রার্থনা যে তাড়াতাড়ি শান্তি ফিরে আসুক এবং সব সম্প্রদায় সেখানে শান্তিতে বাস করুক। এখনও রক্তক্ষয় চলছে, সেটা আমাদের পক্ষে খুব উদ্বেগের বিষয় এবং আমরা খুবই দুশ্চিন্তা করছি। ওখানে আমাদের অনেক আপনজন আছে, অনেক চেনা জানা মানুষ আছেন, অনেক বন্ধু বান্ধব আছেন। তারা কেমন আছেন, কে কেমন আছেন, তা নিয়ে খুব উদ্বেগ সবসময় বোধ করি। কাজে এটা অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে। এখন সেটা যত তাড়াতাড়ি কাম ডাউন করে, যত তাড়াতাড়ি শান্ত হয় সব কিছু, আবার একটা নতুন ছন্দে, পুরনো ছন্দে ফিরে আসুক সব জীবনযাত্রা, এটি আমাদের প্রার্থনা এবং আমাদের আশা। বলছি, দীর্ঘদিন বাংলাদেশে থেকেছিলেন আপনি, বাংলাদেশে দেখেছেন, এখন যা বর্তমান পরিস্থিতি, এটা কি বাঞ্ছনীয়? এটা তো নিশ্চয়ই বাঞ্ছনীয় নয়, কেননা লুটপাট চলছে, নানা রকম চলছে, এটা উচিত নয় এটা হওয়া। এটা নিশ্চয়ই পুলিশ এবং প্রশাসন দেখবে যে কীভাবে এটাকে নিয়ন্ত্রণে আনা যায়। এটা চললে তো সকলের জীবন বিপন্ন হবে, প্রত্যেকের উদ্বেগে বিরুদ্ধভাবে কাজকর্ম বন্ধ হয়ে যাবে। সুতরাং অরাজকতাটা বন্ধ হওয়াটা দরকার, সেটা সবাই আমরা চাইব, সবাই চাইবে। প্রতিবেশী দেশ, সেখানে আমাদের আমরা কি আগামী দিনে কোনো চিন্তা ভাবনা করতে পারি? একটা হতে পারে যে যদি ওখান থেকে শরণার্থী আসে, তবে সেক্ষেত্রে বাংলার ইকোনমির ওপর চাপ পড়বে, এটা ঠিক। তবে এখনও শরণার্থী আসছে না, এখনও যাতায়াত শুরু হলে বা সুগম হলে কি হয় বলতে পারি না। তো মনে হয় ব্যাপারটা তাড়াতাড়ি সেটেল ডাউন করবে, তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যাবে সব কিছু, আমাদের আশা তো তাই। শেখ হাসিনাকে একটা ভারত বন্ধু বলা হচ্ছে, কিন্তু বর্তমান যারা সরকার গঠন করবে, এটা কি ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হবে বলে মনে হয়? ঠিক বলা যায় না, এখন এটা তো আন্তর্জাতিক রিলেশনের ব্যাপার। আমরা এতই ছোট মানুষ যে এত বড় ব্যাপার ভাবতে পারি না, বা এগুলো নিয়ে আমাদের কোনো রকম কোনো আইডিয়া নেই। সুতরাং কি হবে না হবে ভবিষ্যতে, সেটা এখনই বলা যায় না। বাংলাদেশের সংখ্যালঘু মানুষেরা কিভাবে থাকতে পারেন কিনা সেটা এখনো আছে, যদি সেরকম কিছু হয় তাহলে ভাবে দেখতে হবে। একদিকে মুজিবের মূর্তি ভাঙা, আরেকদিকে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত একটা সংস্থাকে সেটাতেও ভাঙচুর হয়েছে, এই দুটো কিসের ইঙ্গিত দিচ্ছে? এটা বলতে পারি না, কিন্তু কথা হচ্ছে এখন যেহেতু কিছু ভাগাবন্ড, কিছু মানুষের হাতে কাজকর্ম নেই, তারা যা কিছু পারে ভাঙচুর করে, ধ্বংসাত্মক মনোভাব দিয়ে কাজ করে। এরা আমার মনে হয় না খুব একটা মূল জনস্রোতের অংশ। সব কিছুই থাকে, আমাদের দেশেও ভাঙচুর হয়, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, সব হয়েছিল। এর রাগের প্রকাশ, হঠাৎ করে রাগ হলো প্রকাশ, রাগের প্রকাশ হলো, এবং একটা দিশাহীন একটা কাজ, এগুলো করা ঠিক বলে আমার মনে হয়। বাংলাদেশের সংখ্যালঘুরা কি সংখ্যালঘু হিন্দুরা সংকটে মনে হয়? হ্যাঁ, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা এখন কি সংকটে? এখনো তো সংকট বলে মনে হচ্ছে না, কারণ কোনো খবর নেই। মনে হচ্ছে মোটামুটি সবকিছু সেটেল ডাউন করবে, সব ঠিকঠাক হয়ে যাবে, এটি আমাদের প্রত্যাশা এবং এটাই হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু ছবি পৌঁছাচ্ছে, যেগুলো ঝুলিয়ে দিচ্ছে বিভ্রান্তমূলক। কিছু রক্তপাত হয়েছে, গতকালও কিছু মারা গেছে, 135 জনের মৃত্যু হয়েছে। খুব উদ্বেগের বিষয়। এখন দেখা যাক তারা প্রশাসন এখন সেনাবাহিনীর হাতে তারা কি করে। মদন মাইতি, সাবনাভিক নিউজ, পূর্ব মেদিনীপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।